আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক আইডি থেকে আপনারা ২ টি অথবা ৫ টি করে বিএম ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আমি একটি ক্রোম লগইন করে নিয়েছি। আপনারা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি একটি ফেসবুক আইডি লগইন করে নিচ্ছি। আমার ফেসবুক আইডি হচ্ছে ইউজার পাসের। আপনারা চাইলে 2FA দিয়েও কাজ করতে পারবেন। ফেসবুক আইডি লগইন হয়ে যাওয়ার পরে আপনারা যেকোনো একটি টেম্পমেল নিবেন। টেম্পমেল হয়ে গেলে আপনারা বিএম ক্রিয়েটের যে আমি একটা লিঙ্ক নিচ্ছি এইটির ৫ টা ট্যাব নিবেন। ৫ টা ট্যাব নেওয়ার পরে আপনারা যে টেম্পমেলটা নিয়েছেন সেই টেম্পমেলটা কপি করে নিবেন। এখানে প্রথমে আপনি হচ্ছে বিএম এর একটা নাম দিবেন সুন্দর করে। আর ৩ নাম্বারটাতে দিবেন আপনি যে টেম্পমেলটা কপি করছেন সেটা দিবেন। এভাবে পুনরায় আপনি ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত ৫ টা বুকমার্কেই আপনার এই সেম টেম্পমেল প্লাস ৫ টা আলাদা, আলাদা নাম বা সিরিয়াল দিয়ে আপনারা ৫ টাকে সাবমিট দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই সাবমিট দিবেন। আমার এখানে বুকমার্কগুলো সব সেভ করা আছে। বুকমার্কগুলো আপনারাও সেভ করে নিবেন প্রথমে। বুকমার্কগুলো সেভ করে নিলে আপনাদের কাজটি একদম ইজি হয়ে যাবে। আপনারা ২ মিনিটেই ৫ টি করে বিএম ক্রিয়েট করতে পারবেন। এই বুকমার্কগুলোর লিঙ্ক বা আমি যেগুলো সেভ করে নিছি এগুলোর লিঙ্ক আপনি সবগুলা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন। গ্রুপে আমি সবগুলো পোস্ট করে রাখবো আলাদা, আলাদা নাম করে। আপনারা আপনাদের ব্রাউজারে সুন্দর করে সবগুলো সেটআপ করে নিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ৫ টা হয়ে গেছে। এবার আমি টেপ মেইলে যাব। আগের ট্যাবগুলো আমি সব কেটে দিছি। টেপ মেইলে দেখতেছেন ৫ টা ইনভিটেশন চলে আসছে। তো প্রত্যেকটারই এখন আমি একটা, একটা করে নিউ ট্যাব নিব। কনফার্ম নাও এর উপর মাউসের কার্সর নিয়ে এসে প্রত্যেকটারই একটা, একটা করে নিউ ট্যাব নিব। আমার ৫ টা নিউ ট্যাব হয়ে গেছে। আমার ৫ টা বিএম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এই বিএমগুলো আমি এখন একটা ব্যাকআপ বা ভালো একটা ফেসবুক আইডিতে ব্যাকআপ হিসেবে রেখে দিব। তো আমি একটা আলাদা ক্রোম নিয়ে নিয়েছি। এখানে আমার আগে থেকে একটা ভালো স্ট্রং অ্যাড ম্যানেজার বা ফেসবুক আইডি লগইন করা ছিল। সেই ব্রাউজার থেকে আমি এখন একটা যেকোনো টেমমেইল আপনারা নিতে পারেন। আমি একটা টেমমেইল কপি করে নিলাম। তো কপি করে নিয়ে যেখানে আমি বিএম ক্রিয়েট করেছি সেখান থেকে আমি প্রথমে ৩ টা ইনভাইট দেবো। আপনারা সবাই জানেন যে একটা করে টেমমেইলে ৩ টা করে বিএম ইনভাইটেশন মানে বিএম এর লিঙ্ক ইনভাইটেশন করা যায়। তো আমার এই বিএমগুলো আমি যেহেতু ব্যাকআপ হিসেবে ক্রিয়েট করব, ব্যাকআপ হিসেবে ক্রিয়েট করলে আপনার বিএম এর রিপোর্ট আসবে 100% বা 95%, ঠিক আছে? তো আমি প্রথমে ৩ টা ইনভাইটেশন আমার ওই মেইন আইডিতে বা অ্যাড ম্যানেজারে আমি দিয়ে দেব। আমি কিন্তু আলাদা একটি ব্রাউজার থেকে টেমমেইল নিয়ে আসছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে ৩ টা ইনভিটেশন চলে আসছে। আমি এখন প্রত্যেকটারই একটা, একটা করে নিউ ট্যাব নিব। আমার ৩ টারই নিউ ট্যাব নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিব একটা ফ্রেশ আইডিতে। তো আপনারা এখানে যেকোনো একটা নাম ইউজ করতে পারেন। ইউজ করে আপনারা আপনার যে ফেসবুক আইডি আছে সেটা পাসওয়ার্ড চাইবে, ১ম বার পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেকোনো নাম দিয়ে এখানে আপনারা ৫ টা বিএম বা ৩ টা যেটাই হোক না কেন আপনি প্রথমে অ্যাকসেপ্ট করে নিবেন। লিঙ্ক কীভাবে বের করবেন আমি ভিডিওর শেষে আপনাকে দেখাবো, সমস্যা নেই। লিঙ্ক কীভাবে বের করতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার ৩ টা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এখন আমি ওই টেমমেইলেই আপনারা আবার ইনভিটেশন দিতে পারবেন। চাইলে আপনারা টেমমেইল চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ওইটাতে আরও বাকি ২ টা ইনভিটেশন দিব। আমার বাকি ২ টা ইনভিটেশন দেওয়া আছে। এখানে আমি এখন রিফ্রেশ মারবো। এখন ২ টা চলে আসছে। এই ২ টারও আমি আবার নিউ ট্যাব নিব। ২ টার আমার নিউ ট্যাব নেওয়া হয়ে গেছে। এখন এই ২ টাও আমি একটা ভালো অ্যাড ম্যানেজারে যেটাতে আমি ব্যাকআপ রাখতেছি সেখানে আমি অ্যাকসেপ্ট করে নিব। আমি এখন এইগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আমার ১ম টেমমেইল থেকে ক্রিয়েট করা ৫ টা বিএম আমি আমার ব্যাকআপ আইডিতে অ্যাকসেপ্ট করে নিছি। তো আপনারা এখানে এখন লিঙ্ক কীভাবে বের করবেন? এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লিঙ্ক করতে হবে। তো ৫ টা বিএম আপনার ক্রিয়েট হয়ে গেছে, ব্যাকআপ রাখা হয়ে গেছে। তো এখন আমি এগুলা সেটিংসে ক্লিক করব। দেখেন প্রত্যেকটা বিএম এর এখানে কর্নারে সেটিংস আছে। আপনারা ৫ টারই সেটিংসে ক্রিয়েট করুন বা কোনো আইডিতে ৩ টা হয় ৩ টার বা ২ টা হয়, যে কয়টাই খুলেন না কেন আপনারা এভাবে সেটিংসে ক্লিক করে নেবেন। তারপরে আমি আবার টেমমেইলটা চেঞ্জ করে যেকোনো একটা টেমমেইল বা আমি যেটা ইউজ করছি আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তো একটা টেমমেইলটা চেঞ্জ করে আমি এখন নতুন একটা টেমমেইল নিব। নিয়ে প্রথমে আমি ইনভিটেশন দেব ৩ টা। এটা কিন্তু আমি কাজ করতেছি ব্যাকআপ আইডি থেকে। তো প্রথমে আমি ৩ টা ইনভিটেশন দেব। আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে প্রত্যেকটার কিন্তু ফুল পারমিশন দিচ্ছি। অবশ্যই আপনার মনে রাখতে হবে এই পারমিশনগুলো আপনাকে দিতে হবে। যদি আপনি এই পারমিশনগুলো না দেন তাহলে কিন্তু আপনার এই বিএমটা কার্যকারিতা হবে না বা বিএমটা রিজেক্ট হিসেবে গণ্য হবে। তো আমি ৩ টা ইনভিটেশন দিয়েছি, দেখেন এখানে ৩ টা চলে আসছে। এখন ৩ টার লিঙ্কগুলো কপি করব।
প্রথম লিঙ্কটা আমি কপি করছি, এটা এখানে একটা নোটপ্যাড বা আপনারা চাইলে এক্সএলএস ফাইল যেটাতে আর কি ভালো আপনি সেটাতে রাখবেন। আমি এখানে নোটপ্যাডে রেখে দিচ্ছি। তো আমার প্রথমটা লিঙ্ক কপি করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়টা লিঙ্ক কপি করব। আমার 3টা বিএমের লিঙ্ক কিন্তু কপি করা হয়ে গেছে। এখন আমি এই টেমমেলটা আবার চেঞ্জ করে নিব। তো যে 3টা আমি ইনভাইটেশন দিয়েছি সেই 3টার কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে আমার আরও 2টা। সেই 2টাতে আমি এখন ইনভাইটেশন দিব, দিয়ে আবার এইভাবে পুনরায় আমি লিঙ্ক কপি করব। আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন, দ্বিতীয়বার যে আমি ইনভাইটেশন মানে পারমিশনগুলো দিচ্ছি, এই পারমিশনগুলো কিন্তু আপনার মিস করা যাবে না। যদি আপনি এই পারমিশনগুলো মিস করেন, তাহলে আপনার বিএম কিন্তু কার্যকারিতা হবে না বা এই বিএমটা রিজেক্ট হিসাবে গণ্য হবে। তো এভাবেই আপনারা লিঙ্কগুলো কপি করে নেবেন। সাথে, সাথে আপনারা লিঙ্কগুলো কপি করে নেবেন। তো আমার মনে করেন 4টা প্রথমে করছি, 3টা পরে আবার 2টা ইনভাইটেশন দিলাম আলাদা একটা টিম মিলে। তো এভাবে আমি 5টা বিএমের লিঙ্ক কিন্তু আমার কপি করা হয়ে গেছে। তো আমার একটা আইডিতে 5টা বিএম হয়ে গেছে। আমি একটা আইডি থেকে 5টা বিএম ক্রিয়েট করতে পারছি। তো আপনারা ভিডিওটা একটু সুন্দর করে দেখবেন। আমি একটা ফেসবুক আইডি থেকে 5টা বিএম ক্রিয়েট করছি, খুবই স্বল্প সময়ের মধ্যে। তো আপনারা বিএমগুলো এভাবে সুন্দর করে ক্রিয়েট করবেন, ভালো একটা আইডিতে ব্যাকআপ হিসেবে রাখবেন, সেখান থেকে লিঙ্ক জেনারেট করবেন। সেই লিঙ্কটা আপনি রেখে দিলেও বা আপনি 1 দিন বা 2 দিন পরে বাইরের কাছে দেন, তারপরে কিন্তু আপনার আইডি যতদিন স্ট্রং থাকবে বা আপনার আইডি যতদিন ঠিক থাকবে, ততদিন আপনার এই বিএমটা স্ট্রং থাকবে। তো আপনারা চাইলে আমার কাছেও বিএম সেল করতে পারেন বা আপনার যদি কোনো পার্সোনাল ক্লায়েন্ট থাকে আপনি সেখানেও সেল করতে পারেন। আর এইভাবে ক্রিয়েট করার জন্য আপনার যে বুকমার্ক লাগবে, আমি আপনাদেরকে আবারও বলছি, আমার টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকটা লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে লিঙ্কগুলো কপি করে এইভাবে ব্রাউজার সাজাবেন, সাজায় আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। তো প্রত্যেকটা ফেসবুক আইডি থেকেই যে আপনার 5টা করে বিএম ক্রিয়েট হবে এমন কোনো কিছু না। কিছু, কিছু আইডিতে 2টা হয়, কিছু, কিছু আইডিতে 3টা হয়। তো মিনিমাম আপনার 2টা আর সর্বোচ্চ আপনার 5টা বিএম ক্রিয়েট হবে একটা আইডি থেকে। তো আপনারা চাইলে টেমমেল আইডি বা 2FA আইডি যেকোনো আইডি ইউজ করে আপনারা বিএম ক্রিয়েট করতে পারেন। আমি কিভাবে লিঙ্ক করেছি, লিঙ্ক করার সময় কোন, কোন পারমিশনগুলো দিছি, আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন। এগুলো ফলো করে আপনি কিন্তু লিঙ্ক জেনারেট করবেন। তো আপনারা যদি চান যে আপনারা আমার কাছে বিএম সেল করবেন বা দিতে চান আমাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম ইউজার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার সাথে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেটার সমাধান নিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন, নতুন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেকোনো 3টা প্ল্যাটফর্ম থেকে বিএম ক্রিয়েট করা যায়, সবগুলোর মেথড ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আরও অন্যান্য মেথড নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।